গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। আমরা অনেক ভালো আছি। আজকে সোমবার, আজকে পুজো দেবো। দেখো কালকে রাত্রে বেলপাতা, ফুল, মিষ্টি সব নিয়েছি। এখন সুতির সাথে একটু স্কুলে যাবো, ওখান থেকে দুধটা, ফল, ফুল, এখন তো ফুলও নিয়ে আসবো আর দুধ নিয়ে আসতে হবে। তারপর সুতির টিফিন বানাচ্ছি এখন। দেখো বন্ধুরা, আমি সুতিরকে স্কুলেও নিয়ে আসছি। আর ভাবছি ধুতরা ফুল টুল আমি নিয়ে আসবো আসার সময়, কারণ ওর বাবাকে যদি বলি যদি না নিয়ে আসে পরে আবার স্নান দান করে যেতে হতে পারে, ওর জন্য আমি ভাবছি আগের থেকেই নিয়ে আসি। দেখো রাস্তায় কতগুলো গরু দাঁড়িয়ে ছিল। দেখো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। চলো, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, কারণ আমার কেউ ভিডিও করে দেওয়ার মতো নেই, তো ওর জন্য ভিডিও করা হয়নি। আমি মন্দিরে গেছিলাম, আর যেহেতু দুধ সব কিছু নিয়েছিলাম, ফল ফ্রুট, ওর জন্য আমার হাতের মানে থালাটাও ভারী হয়ে গেছিলো। ওর জন্য আমি এক হাতে ভিডিও আর এক হাতে করতে পারিনি, কারণ ও যদি থালা পড়ে যেত সমস্যা হতো না। আর দুধ টুধ ছিল, ঘটিটি সব নিয়ে গেছিলাম। ভালো পুজোটা দিয়ে এসেছি। এখন বাড়ি চলে এসেছি। এখন শাড়ি ঠাড়ি পাল্টে, আজকে একটু রোদ এসছে, দেখো কিছু মনে করো না। এই ঝাঁটা টাটা রোদ্রে দিয়ে রেখেছে আমার শাশুড়ি মা, রেখেছে। এখন জামাগুলো ধুয়ে দিই, আর যেগুলো আছে কম বেশি করে ধুয়ে দিই। আকাশটা পরিষ্কার আছে, জলদি ধুয়ে দিলে শুকায় যাবে যত সময়। চলো জামাটা ধুয়ে নিই। দেখো জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে হালকা দেখো রোদ আছে, একটু পরে দেখবে ওখানে কালো হয়ে যাবে, কারণ মাথার পরে বড় একটা মেঘ এসে পড়েছে। সবগুলো ধুয়ে নিচ্ছে, কারণ 3টে বেডশিট। কালকে যেহেতু লোকজন এসেছিলো, ছেলে বৌমা ছিল আমার ননদের, ওর জন্য বিছনার চাদরটা নিয়েছে। এই যে সাদা বিছনার চাদরটা দেখো, এটাই কালকে নিয়েছিলাম, বিছিয়ে দিয়েছিলাম, কারণ লোকজন আসলে একটু নতুনটাই তো দিতে ইচ্ছা করে। দেখো এটা বেছে দিয়েছিলাম, আর সাদা তো, ওর জন্য আমি রাখিনি। মনারা বারবার উঠে ঠোঁটে ফেলে দেবে, কিছু দাগ হয়ে যাবে, ওর জন্য আমি রাত্রেই, আমি না ওই তোমাদের দাদাভাই উঠে রেখে দিয়েছিল রাত্রিবেলায়। দেখো এখানটায় আমি সব করেছি। ভিডিওটা আমি একটু কাট করে দিয়েছি, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছিলো, ওর জন্য একটু কাট করে। দেখো সব ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে দেখো ওই সাইডে একটু ওই বসা যে ইটা, ওখানে রোদ্দুর দেখাচ্ছিলো, এখন দেখা নেই। আমার ভগবানকে তো আমি বারবার ডাকছি, ভগবান যেন রোদ্দুর হয়। এখন তাও একটু রোদ্দুর দেখা যাচ্ছে। তা বালতিটা উপরেই রেখে এসেছি, যদি বৃষ্টি পড়ে তা ওই সব বালতির ভিতর দিয়ে ঢাকা দিয়ে রেখে আসবো উপরে। তারপরে যখন বৃষ্টি চলে হয়ে যায়, তারপর আবার মেলে দিয়ে আসবো। হালকা যদি একটু জলটা না ঝরে, তা তো ঘরে তো আনাই যায় না, তারপরে বালতির ভিতর রেখে দিলে না গন্ধ হয়। দেখো আমি এখন ভালো করে ধুয়ে নেবো। আমি 2-3 বার ধুই, 3 বার, হ্যাঁ 3বার ধুয়ে নিই। দেখো ভালো করে ধুয়ে নিচ্ছে এগুলো। ভালো করে যদি না ধোয়া হয় গ্যাজা গ্যাজা থেকে যায়, জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। চলো দেখতে থাকো আমার ভিডিওটা তোমরা। সব ধুয়ে ঠুয়ে নিচ্ছি। তারপরে যখন ছাদের পরে গেছি মেলতে, ভাবছি ছোট্ট একটা ক্লিপ নেব, ভিডিও করব। তা দেখি আমার একটা ভাসুরের ছেলেই ফোন করেছিল, একটু হালচাল নিচ্ছিল সুতি ঈশানের। ওরা তো ফোন করে, খোঁজ খবর নেয়, তার জন্য আমার আর ভিডিও করা হয়নি। তোমাদের দাদাভাই দেখো এই সব জায়গা পরিষ্কার করে দিয়েছে। চলো এই যে জামা কাপড় উপরে দিয়ে আসি। দেখো জামা কাপড় ধুয়েছি, মেঘের অবস্থাটা, হাসিও পায় রাগও হয়। দেখো জামা কাপড়টা ধোয়ার পরেই যে এরকম কেন হয় আমি বুঝি না। এটা যদি আগের দেওয়া হতো আমি এত জামা কাপড় ধুতাম না। 3টে বেডশিট ধুয়েছি, কত কিছু করেছি। জামা, মনাদের জামা। চলো এখন কি করা যাবে। আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে ভাত, এই যে ডাল বসিয়ে দিয়েছি, আর একটু আমরা একটু চচ্চড়ি করবো, আর আলু ভাজা সকালে যেহেতু করেছিলাম, কেউ খাইনি, ওর জন্য আলু ভাজাটা রয়েছে। আর সকালে ওরা আজকে খেয়েছে, লুচি ছিল কালকের, আর পনিরের তরকারি যেটা বানিয়েছিলাম নিরামিষ, ওটাই খেয়েছে ওরা সকালে ইসের মতো। আর এখন আমরা চচ্চড়ি করব, আর যদি বলে এসে পাঁপড় ভাজতে, তাহলে গরম গরম সেই সময় কটা পাঁপড় ভেজে নেবো। চলো আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার ঈশান আমারে কত কাজ করে দেয় না, বা কত কাজ করে দেয়, কেউ বোঝে না।
কেউ বোঝে না মনের ব্যথা, আমি ভালো নাই। ঈশান, তারপর কই দেখো কাজ বাজি আলাদা আমার গলুর। প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি না। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর। তারপর আবার কই দেখি দেখি, আমাদেরকে তাকাও তাকাও তাকাও। ওয়াও ওয়াও, কত সুন্দর সাজা ফেলেছে আমার গলু। কই কই কই, আরে বাবা কাপড়ও নিয়ে এসছে, চপ্পল পোছা কাপড়, চটি পোছা কাপড়, দিদির চটি পোছা এটা দিয়ে, তাই না? এই ফেলে দিছে রে। ও বাই দাও। কেন বলো বাই, বলো বাই। না দেবো না দেবো না, বলো বাই। কেন 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 নেই 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 বলছে, নেই নেই বলছে। বসে আছি ঈশানের কাছে, ভেবেছিলাম অল্প স্বল্পই রান্না করব। অনেক কিছু রান্না করেছি, ডাল করেছি, কাঁকরোল ভাজা করেছি, আর আমড়ার চচ্চড়ি। চলো অল্প অল্প ছিল তাই বললাম করে নি, না খারাপ হয়ে যাচ্ছিল। চলো তোমাদের দেখাই কি কি রান্না করেছি। দেখো ভাত রান্না করেছি, কি যেন বলো রে, কাঁকরোল ভাজা। এই যে ডাল, দুইজন খাবে সেই হিসেবে ডাল বানিয়েছি অল্প করে। এই যে আমড়ার টক মানে চচ্চড়ি, কালকে লুচি আছে, এটা একটু মনাদের। এই যে আলু ভাজা আছে, কালকে তরকারি আর সিমাই। শ্রুতি স্কুল যাওয়ার সময় বলে কি, মা কালকে তো আমি ওটা খেলামই না। বলছি কি কি কি, বলছি কি ওই যে ওইটা রকম লবণতা, বলছিলাম সিমাই তোর জন্য সকালে আর কাউকে খেতে দিইনি। বলছি মা তো খায় না দুধের জিনিস, ওর জন্য রেখে দিয়েছি, ও আসলে খাবে এখানে সিমাই, ওর জন্য একটু রেখে খাবে আসে। চলো দেখি, শ্রুতি আসবে, ঈশানকে স্নান করাই দিই। দেখো একা একা বাড়ি যাচ্ছি, রাস্তায় কেউ নেই, হেঁটে হেঁটে কি করব। চলো মনাকে একটু মোবাইল দিচ্ছি, দেখতাম আসার জন্য খুব জিদ করে। দেখো উপরে আমি জামা কাপড় তুলতে এসেছি, দেখো আমার সাদা বেডশিটটা নিচে পড়ে, ভাগ্য ভালো নিচে পড়েনি, ওখানে বেঁধেছিল, নাহলে দাগ লেগে যেত। কারণ অনেক দিন বর্ষার কারণে ওখানে শ্যাওলা জমেছিল, শ্যাওলা বলতে পিছলা হয়েছে। দেখো আমি শাড়ি টাড়ি তুলে নিয়ে নিই, হাতে ধরছিল না। তো দেখো আমি কী করি, আমার হাতে ধরছিল না। আরও একটা শাড়ি বেডশিট ছিল, তার জন্য আমি বালতির মধ্যে দিয়ে দিয়েছি। এখন ওইভাবেই নিয়ে চলে যাবো, কারণ আমার একটু সহজ হবে, না নিচেও নামা যায় না, দেখা যায় না যে জন্য। আজকের ওয়েদারটা ভালো, কারণ কয়দিন ধরে এমনি খুব বৃষ্টি হয়েছে না, আজকে একটু রোদ হয়েছে, খুব ভালো লাগছে। আকাশটাও পরিষ্কার আছে, সকালে ভাবছিলাম বৃষ্টি হবে, মাথার উপরে কত বড় একটা মেঘ ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, ভালোভাবে জামাকাপড় শুকিয়ে গেছে। আমি একটু বসে আছি, হাওয়া দিচ্ছে, ভালো সুন্দর একটা হাওয়া দিচ্ছে, হালকা বসে আছি। চলো নিচে যাই, নিচে গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, ওর শ্রুতিকে আনতে হবে ওর বাবা। চলো দেখে দেখো। দেখো বন্ধুরা, এখন শ্রুতি একটু পড়াশুনো করছে, ওকে পড়াশুনো করতে করতে আমার 9টা বেজে গেছিলো। তারপরে ওর বাবা একটু বাজার টাজার নিয়ে এসেছিলো, আগেই নিয়ে এসেছিলো, আমার একটু দেরি হয়েছে। দেখো এখানে কাতলা মাছ নিয়ে এসছে, আর একটু সবজি টবজি নিয়ে এসছে। দেখো এই সবজি নিয়ে এসছে, কুমড়ো নিয়েছিলো, সেটাই ফ্রিজে দিয়ে দিয়েছি। আর দেখো আজকে আমার উপোসের দিন আমি সাবুর খিচুড়ি বানিয়েছি, ওটাই খেয়ে